হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? দেখো, আজ তো একটা আমি নিরামিষ রান্না নিয়ে এসেছি। এটা কোনো উপোস টুপোস করলেও করতে পারবে, সম্পূর্ণ নিরামিষ। আমি এঁচোড়টাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প করে। একটু আলু কুচি নিয়েছি, একটু টমেটো কুচি আর লঙ্কা চিড়ে নিয়েছি। আর আমি এর মধ্যে মশলা দেবো আজকে যে সাদা তিল, একটু কিশমিশ, একটু কটা কাজু, একটু মগজ আর একটু কাঁচা লঙ্কা আর একটু টক দই নিয়ে নিয়েছি। এই দিয়েই আমি আজকে এই এঁচোড়টা করবো। এই এঁচোড়টা এই দেখো, আমি তো আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এখন সম্বারা দিব, একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর তোমার গোটা গরম মশলা আর একটু সাদা তিল দেব। দেখো সম্বারা তো হয়ে গেছে। এবার আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দেখো, টমেটোটা বেশ সুন্দর সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় চিংড়ি তো অনেক খাওয়া হয়েছে, কাঁঠাল চিংড়ি, এঁচোড় চিংড়ি। দেখো, আমি এঁচোড়টা একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু এবার এর মধ্যে চিনি দেব। এইটুকু চিনি দিয়ে দেবো। তেলের উপরেই দেবো, তাহলে এটা একটু দেখতে ভালো হবে, কালারটা ভালো আসবে। আর আমি যে পেস্টটা করে রেখেছিলাম, এই দেখো, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তিল বাটার পেস্টটা, এই দেখো, পেস্টটা তো দিয়ে দিয়েছি। আর একটু আন্দাজ মতো নুন হলুদও আমি দিয়ে দিয়েছি। এবার এই টক দইটা দিয়ে দেবো। ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এর আলু ভাজাটাও আমি দিয়ে দিলাম। এটাকে আস্তে আস্তে এবার কষবো আমি। এটা আমি না জল দেবো না, ওই একটুখানি দুধ দিয়ে দেবো, 1/2 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধেই হয়ে যাবে। দিয়ে আস্তে এবার আস্তে করে সিম করে দেবো। একটুখানি ঘি দিলাম, ভয়ে ভয়ে ঘি দিব, ভয় করে খেতে। এই দেখো, আমার তিল এঁচোড় একদম রেডি। খুব ভালো হয় এটা খেতে, তোমরাও বাড়িতে বানাবে। কেমন ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবে, কেমন লাগলো তোমাদের। তোমরাও রান্না করবে, খুব শর্ট টাইমে, অল্প টাইমে হয়ে যায়।